এই ন্যাড়া পোড়া কেনই বা এটি পালিত হয়? এর ব্যাখ্যা রয়েছে পুরাণে, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। এই ছড়াটি শুনতেই ছেলেবেলার কথা মনে পড়ে যায়। পড়বেই তো, কেনই বা পড়বে না? দোল ঠিক আগের রাতে এই ন্যাড়া পোড়ার সাক্ষী থাকেনি এমন কেউ আছে কি খুঁজে পাওয়া সম্ভব? সে আমার জানা নেই। কিন্তু জানেন কি কি এই ন্যাড়া পোড়া, কেনই বা এটি পালিত হয়? এর ব্যাখ্যা রয়েছে পুরাণে। ঘটনাটি সত্যযুগের। মর্ণীয় দৈত্যরাজ হিরণ্যকশিপুরের অত্যাচারে সমস্ত গোটা তিলক ব্যতিক্রম একমাত্র হিরণ্যকশিপুরের নিজ পুত্র প্রহ্লাদ। কারণ সে ছিল বিষ্ণু ভক্ত, রাত দিন শুধু হরিনাম জপত। কিন্তু এদিকে হরি হিরণ্যকশিপুরের চরম শত্রু ছিল। ক্রুদ্ধ দৈত্যরাজ বাধ্য হয়েই ছেলেকে সহবত শেখানোর নানান রকম চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। হিরণ্যকশিপুর যে পরিকল্পনাই করে, বিষ্ণু মায়া প্রয়োগ করে তাই ভেস্তে দেয়। অগত্য হিরণ্যকশিপুর নিজের ছেলেকে হত্যা করার দায়িত্ব দিলেন ভগিনী হোলিকাকে। এই হোলিকা একটি বিশেষ ধরনের চাদর ছিল, যা তাকে পিতামহ ব্রহ্মা বর দিয়েছিল। এই চাদরটি গায়ে থাকাকালীন বাহ্যিক কোনো বস্তুই তাকে স্পর্শ করতে পারত না। পরিকল্পনা করা হয় এই চাদর পরিহিত অবস্থায় হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভেতর বসবে। ফলস্বরূপ হোলিকা কোনো ক্ষতি হবে না, কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। যেমন ভাবনা তেমনি কাজ। ফাল্গুনী পূর্ণিমার ঠিক আগের রাতে চাদর পরিহিতা হোলিকা ভাইপোকে প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করল। ভক্তের ডাকে ব্যাকুল বিষ্ণু এমন এক ভেলকি দেখিয়ে দিলেন যে ব্রহ্মার চাদর হোলিকাকে অনাবৃত করে প্রহ্লাদের গায়ে এসে জড়িয়ে যায়। ফলস্বরূপ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় হোলিকা, আর প্রহ্লাদ সম্পূর্ণ সুরক্ষিত ছিল। স্কন্দ পুরাণ অনুসারে এই দিন বিশেষ ভগবান বিষ্ণু হোলিকা দহনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন। ফলে আজও দিনটিকে ভারতবর্ষের নানা স্থানে রাক্ষসী হোলিকা তথা অশুভ শক্তির স্বরূপ হিসেবে পুরানো গাছপালা, ডালপালা, আগাছা ইত্যাদি পুড়িয়ে নাড়া পোড়ানো পালন করা হয়। নাড়ার অর্থাৎ ধান কাটার পর ধান গাছের গোড়ায় যে অবশিষ্ট পড়ে থাকে সেটাকেই আগুনে পুড়িয়ে ভস্ম করা হয়। চলিত কথায় নাড়া পোড়ানো হয়ে গিয়েছে। তবে অন্য একটি মতে শিশু কৃষ্ণের পুতনাবধ উপলক্ষে পালন করা হয় এই ন্যাড়া পোড়া। আবার কেউ কেউ বলে কৃষ্ণ ন্যাড়া নামক অসুরকে বধ করেছিলেন, সেই উপলক্ষে এই দোল পূর্ণিমায় নাড়া পোড়ানো উৎসবটি পালন করা হয়।